Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে বুধবার, জুন মাসের 5 তারিখ। বাচ্চা এখন ওই 8:30 মতো। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এদিকে উঠে দরজা জানলাগুলো আমি সব কিছু খুলে দিচ্ছি, তবে রিন্টু কিন্তু এখনও ঘুমোচ্ছে। একটা দিন ছুটি থাকে ওর, ছুটির দিনটা ও অনেকটা লেট করে ওঠে। আর আমি উঠেছিলাম ওই 8টা নাগাদ। উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এখন বাথরুমে জলটা তুলে নেব। এইটা আমার দিনের মধ্যে মনে হয় সব থেকে বড় কাজ, কারণ বেশ কয়েক বালতি জল আনতে হয়। কারণ এই লাল বালতিটা দেখতেই পাচ্ছ ছোট, আর খুব বেশি বড় বালতি হলে না আমি জলটা আনতে পারি না। তো এই ছোট বালতি করে বেশ অনেক বালতি জল আনলে আমার এই বাথরুমে দুটো বড় বালতি ভর্তি হয়। দিনের মধ্যে দুবার আমি এই জলটা তুলি, একবার সকালবেলায় তুলে নিই আর একবার সন্ধ্যের টাইমটায় তুলি। তো সেই জলটাই এখন তুলে রাখছি। একটা মধ্যবিত্ত পরিবারে কিন্তু সব সমস্যা চাইলেই একবারে সমাধান করা সম্ভব হয় না। এতদিন আমাদের এইদিকে জলটা সোজা মাটিতেই পড়তো আর পেছন দিকটা পুরো একদম নোংরা হয়ে থাকতো। কিন্তু এইবার আমাদের পাইপ লাইনটা হয়ে গেছে, মানে ড্রেনেজ সিস্টেমটা হয়ে গেছে, তাই জল যাওয়ার অসুবিধাটার হাত থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। তবে পাইপটা, মানে জল আসার পাইপটা এখনো হয়নি। ওটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক করে ফেলা হবে। পরিস্থিতির সাথে কিন্তু আমাদের সব সময় মানিয়ে চলতে হয়। মানিয়ে চলতে পারলেই কিন্তু জীবন সুন্দর, আর যদি তুমি মানিয়ে নিতে না পারো তাহলেই কিন্তু নানান রকম মানসিক সমস্যা আর সংসারে অশান্তি, সেটা কিন্তু অনিবার্য। তাই জন্য কিছুটা হলেও কিন্তু আমাদের সিচুয়েশনের সাথে মানিয়ে চলতেই হয়। আর এদিকে জলটা তোলার পর আমি এখন ফোনে একটু কথা বলছিলাম মার সাথে। মা ফোন করেছিল, মার আসলে কিছু দরকার ছিল, সেই নিয়েই কথা হচ্ছিল। আর তার সাথে সাথে আমি এদিকে রান্নার জোগাড়টা করছি। ছুটির দিনগুলো বেশিরভাগ সময় জলখাবারের জন্য ডালপুরি বা কচুরি এরকমটাই আনা হয়। তবে কি বলতো, রিন্টু ওঠার পর অনেকটা বেলা হয়ে যায় আমাদের জলখাবারটা খেতে, প্রায় 11টা বেজে যায়। তাই আজকে ভাবলাম বাড়িতে ম্যাগি আছে, 3 প্যাকেট ছিল, আমি আরও 2 প্যাকেট আনিয়ে নিয়েছি। ম্যাগি করে নেব, আর তার সাথে মাছের ঝোল হবে। সেই তরকারির সমস্ত কিছুও কিন্তু আমি কেটে নিয়েছি। আলু ভাজার আলু, মাছের ঝোলের আলু, আরও যা যা লাগে সেই সব কিছু কেটে নিয়েছি। ওদিকে আমি ম্যাগি করব বলে প্রথমে একসাথেই না আলুটা ভেজে নিলাম, কারণ আলাদা আলাদা করে দুবার করে গ্যাস খরচা করার কোনো মানেই হয় না। আর তার সাথে আমাদের গ্যাসটাও বুক করতে হবে, গ্যাসটাও প্রায় শেষের পথে। তো সেই জন্য একবারে আলুটা ভেজে নিলাম। আর ওদিকে দেখো মাছের ঝোলের আলুটা কিন্তু আমি সেদ্ধ করে রাখছি। রিন্টু এখনো ঘুম থেকে ওঠেনি। এবার তোমরা ভাবতেই পারো যে মাছের ঝোলের আলু আমি এখনই সেদ্ধ করে রাখছি, বাজারে তো যাওয়াই হয়নি। হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু কি বলতো, মাছের ঝোলটা করে রেখে দেবো, আর ও আসার পর মাছটা ভেজে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি এদিকটা হয়ে যাবে। মাছের ঝোলের আলুটা ওদিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ঝোলটা করার জন্য যেই যেই মশলাগুলো লাগবে, যেমন আদা, টমেটো, রসুন, এগুলোকে আমি হাতেই সমস্ত কিছু করে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলের আলুটা সেদ্ধও হয়ে গেছে, তবে পুরোপুরি সেদ্ধ করিনি, 80% মতন সেদ্ধ করে এটা এখন থালা চাপা দিয়ে রেখে দেবো, ভাপে ভাপে বাকিটা হয়ে যাবে। আর পাশে দেখো কড়াইতে এখন আলুটা ভেজে নেব। আর ওই যে তোমাদের বললাম একবারে ম্যাগির জন্য আলুটা ভেজে নিচ্ছি, মানে পুরো আলুটা ভেজে তুলে রেখে দেবো, আর বাকিটা একটুখানি ম্যাগিতে দিয়ে দেবো। আর এদিকে আমি জানলা দিয়ে দেখছিলাম, একটা ফোঁটা মেঘ নেই জানো তো। ভাবলাম বৃষ্টি হবে, সকালবেলা ওয়েদার রিপোর্টে দেখিয়েও ছিল, কিন্তু মেঘের তো কোনো বালাই নেই। তো এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, কিছুটা তুলে রাখলাম, বাকিটা এখন আমি ডিম ফাটিয়ে দিয়ে দেবো, কারণ ডিম দিয়ে ম্যাগিটা ভালো লাগে। আর না হলে সস দিয়েও না ভাল লাগে। ফ্রাইড ম্যাগি করব, কিন্তু সসটা না বাড়িতে একদমই শেষ হয়ে গেছে, সেই জন্য ডিম দিয়ে করছি যাতে খেতে ভালো লাগে। আলুটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, তাই আলাদা করে আমি আর পেঁয়াজ দিইনি। আর ম্যাগিতে না আমি রসুন একদমই দিই না, পাস্তায় যেটা আমি একটু বেশি পরিমাণে দিই, তোমরা তো জানোই। আর তারপর দুটো ডিম ফাটিয়ে একসঙ্গে ডিমটা ভালোভাবে ভুর্জি করে নিলাম। আর এরপর ম্যাগিগুলোকে খুলে নিয়ে একটা থালার মধ্যে দেখো রেখে দিচ্ছি, এতে না দেওয়ার সুবিধা হবে। আর ম্যাগি মশলাগুলোকে একটা কন্টেনারে আমি এরকমভাবে ঢেলে নিয়েছিলাম। আসলে গ্যাসটা অন করা অবস্থায় ওই একটা করে প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে দিতে গেলে এই ভাজাটা হয়তো পুড়ে যেত, কারণ আলুটা তো আমি আগে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছিলাম।
এরপর কিছুটা মশলা আমি ওই ভাজাটার মধ্যে দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে জল অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু ম্যাগিটা আগে থাকতে সেদ্ধ করিনি, আমি এভাবেই বানাই, শর্টকাটেও হয় আর খেতেও বেশ ভালো লাগে। জলটা পরিমাণ বুঝে দেবে, তারপরে ওর মধ্যে ম্যাগিগুলোকে দেখো অ্যাড করে দিয়েছি। আর তারপর ম্যাগির কিন্তু মশলাটা আর একবার আমি অ্যাড করে নেব জলটা যখন কিছুটা টেনে আসবে তখন। আর এরপর জলটাকে পুরো ড্রাই করে নিয়ে পুরো একদম ঝরঝরে ফ্রাইড ম্যাগি বানিয়েছিলাম। খেতে বেশ ভালো হয়েছিল, তবে কি জানো তো, সসটা থাকলে না আরও বেশি ভালো লাগতো। আমার ম্যাগিতে সসটা একটু ভালো লাগে, রিন্টুরও তাই। তো এখানে মার জন্য তুলে নিলাম আর রিন্টুর জন্য তুলে নিলাম। আমি খুব একটা খাবো না, কারণ সকালবেলাটা করে আমার না ব্রেকফাস্ট করার হ্যাবিটটাই চলে গেছে। তো রিন্টুর থেকে আমি জাস্ট এক দুবার একটু নিয়েছি। ওদেরকে ব্রেকফাস্ট করতে দিয়ে আসলাম, আর আমি বিছানাটা এখনও সকাল থেকে গোছানোর যেহেতু টাইম পাইনি, তাই ভাবলাম আগে গুছিয়ে নিই, খুব একটা তো খাবো না, তারপরে গিয়েই খাবো। তো এসে দেখলাম রিন্টু এখানে বিছানাটা গুছিয়ে রেখেছে, আর তার নমুনা তোমাদেরকে তো আমি দেখালামই, চাদরটা একদম টান টান করতে পারেনি। তো যাই হোক, যতটুকু করেছে সেটাই অনেক। তো সেইটা আমি আর একবার ভালোভাবে সব কিছু নামিয়ে ঠিক করলাম। আর ওটা নিয়ে আমি ওর খুব পেছনে লেগেছি। আমি ওকে বলেছি এরপর থেকে তুই বিছানা গোছালে একটা গুছিয়ে আমাকে হেল্প করবি, সেটা হচ্ছে বালিশগুলো মাটিতে নামিয়ে দিবি, খাটে গোছ করে রাখলে আমার আরও বেশি খাটনি। যাই হোক, সেসব কথা। এরপর গিয়ে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আর ওই কড়াইটাতে যেহেতু ম্যাগি বানিয়েছিলাম, আবার এই কড়াইটাতেই তো মাছের ঝোল করব, সেই জন্য একবারে সব জলখাবারের বাসন সাথে কড়াইটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে এত প্রচণ্ড গরম, আমার না পুরো বিভীষিকার মতন লাগছে। আমি শুধু মাথার মধ্যে ছক কষছি এটার পর ওটা করব, তাহলে কত তাড়াতাড়ি কাজগুলো সেরে আমি এই গরম আগুনের গোলা থেকে বেরোতে পারবো। তো দেখো, কড়াইটা তো এখানে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, তার মধ্যে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিলাম। এ বাড়িতে আমি আর মা একটু ঝাল খেতে পছন্দ করি, আর রিন্টু একদমই ঝাল খেতে পারে না। তবে এখন আমাদের সাথে কিন্তু ও আস্তে আস্তে একটু একটু করে ঝাল খাওয়াটা শিখেই যাচ্ছে। এরপর আমি ওই যে হাতে করে মশলাগুলো করেছিলাম, মানে টমেটো আদা রসুন পেস্ট, সেটাকে দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা লাগে সেগুলোকে অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো, আলুটাও কিন্তু বেশ ভালোভাবে এতক্ষণ ঢাকা চাপা ছিল, সেই জন্য সেদ্ধ হয়ে গেছে। তো সেগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটা মজার কথা শুনবে, রিন্টু কিন্তু এখনও বাজারে যায়নি, তবে আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। রিন্টু গেছে বাজারে মাছ আনতে, এখনো মাছটা আনা হয়নি, তবে আসতে দেরি হয়ে যাবে, এত গরম লাগে তখন, ওই জন্য আমি মাছের ঝোলটা করে রেখে দিয়েছি। আসবে, মাছটা ফটাফট ভাজবো, দিয়ে তারপরে মাছের ঝোলটা করে নেবো। মানে মাছের ঝোল হয়ে আছে, দিয়ে জাস্ট ফুটিয়ে নেবো। ওইদিকে জল খাবারের সমস্ত কিছু কমপ্লিট। আজকে একদম ঠিকঠাক টাইমে হয়েছে, নাহলে তোমরা দেখো ও বাজারে যেতে দেরি করে, তারপরে জল খাবার খেতে হয়ে যায় অনেক বেলা। আজকে একদম সবকিছু রাইট টাইমে। আমার ফোনটায় নেই চার্জ, এটাকে আগে চার্জে বসাই। ফোনটা চার্জে বসিয়ে সদ্য গিয়ে আমি একটু ফ্যানের তলায় বসেছি, দেখলাম ও বাজার থেকে আসলো। তো ভালোই হয়েছে, একবারে কাজ সেরে তারপর রেস্ট করতে পারবো। এদিকে মাছগুলো তো কাটিয়ে এনেছিল, ভালোভাবে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। তবে জানো তো, আজকে মাছটা থেকে প্রচুর ডিম বেরিয়েছে, আর ও ভেবেছে হয়তো ভালো হবে সেটা, তবে ঠিক তার উল্টোটা হয়েছে। যাই হোক, এখন ও বললো দে, আমি মাছটা ভাজছি, তো সেই জন্য ও এখানে মাছটা ভাজছিল। তবে দেখো, একই গ্যাসটা কম আছে, তার মধ্যে একটা দুটো করে মাছ ভাজছে দেখে আমি বললাম তুই সর, আমি একসঙ্গে করে ভাজি। এরপর আমি চটপট করে মাছগুলোকে একসঙ্গে বেশ অনেক কটা করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকে মাছটা একটু নরম হয়ে গেছিলো, সেই জন্য এত বেশি ছিট ছিল, ওই জন্য দেখো আমি উল্টানোর জন্য একটা চামচ দিয়ে নিয়েছি, এভাবে না মাছ উল্টাতে বেশ সুবিধা হয়। রান্না কমপ্লিট করে এখন ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক, একটু ফেস স্ক্রাব ইউজ করব। তো এখানে আমি লোটাসের এই ফেস স্ক্রাবটা তো তোমাদের দেখিয়েছিলাম আগের দিনকে আনবক্স করে, তো সেটাকেই এখন ইউজ করছি। ফেস স্ক্রাবটা কিন্তু বেশ ভালো লাগলো আমার একবার ইউজ করে, উপটান ফেস স্ক্রাব এটা। আর উপটানের কিন্তু ওয়াওয়ের একটা ফেস প্যাকও আমার আছে। তো আজকে দেখি রাত্রের দিকে যদি পারি তাহলে ফেস প্যাকটাও ইউজ করব। আসলে একবারে করাটাই জানো তো বেস্ট, মানে প্রথমে ফেস স্ক্রাব ইউজ করার পর একটা ফেস প্যাক ইউজ করাটাই কিন্তু ভালো, কিন্তু সেটার টাইমটা এখন হবে না। আর রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ। ও ফোনে রিলস দেখতে দেখতে এটা বের করে দেখাচ্ছিল আমাকে ভ্যাকসিনের সাইড এফেক্ট, দেখে আমি এত হেসেছি। তোমরা কারা কারা এই রিলসটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাড়িতে থাকলেই দেখবে এটা ওটা খেতে ইচ্ছা করে, তো সেরকমই আমাদের হঠাৎ করে এখন আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। আর সেটার মেন কারণ হচ্ছে রাস্তার মাথাতেই আইসক্রিমের দোকান, তো সেই জন্য ঠিক করা হলো যে চলো এখন আইসক্রিম কিনতে যাওয়া যাক। তো গিয়ে আইসক্রিমের বার নিয়ে আসলাম। তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিম সব থেকে বেশি পছন্দ অবশ্যই জানিও তো। আমার না ভ্যানিলাটা একদম ভাল লাগে না, ব্ল্যাক কারেন্টটা ভাল লাগে, তারপর বাটারস্কচ ভাল লাগে, তো বাটারস্কচটাই নিয়ে এসেছিলাম। এরপর একদিন ইচ্ছা আছে অরিও ফ্লেভারেরটা নিয়ে আসবো। তো এখন খাবো না, লাঞ্চ করে উঠে খাবো। এদিকে এখন বেশ অনেকটা বেলা হয়েছে বলে মা ভাতটাও দিয়ে দিল খেতে।
আর চট করে তোমাদের লাঞ্চের মেনুটাও দেখিয়ে দিই। মাছের ঝোল, তার সাথে ছিল মাছের ডিমের বড়া, আলু পেঁয়াজ ভাজা, ডাল তো আমাদের প্রত্যেক দিন লাগে, তো ডাল তো ছিলই, আর শেষ পাতে ছিল আম। তো দুপুরের লাঞ্চটা কিন্তু ফাটাফাটি হলো। আর লাঞ্চ করে উঠে এখন আইসক্রিম খাবো বলে আইসক্রিম বারটাও বের করে নিচ্ছি। আর এদিকে দেখো ডিপ ফ্রিজে রাখা সত্ত্বেও কেমন গলে গলে গেছে, জানি না কেন এরকম হলো। তো যাই হোক, এখন বেশ সবাই মিলে ভাগ করে কিছুটা খেলাম, আর কিছুটা মতন থাকলো পরে খাবো বলে। তবে এটা পরে অবধি কতদিন যাবে জানি না। রিন্টু বারবার বলছে আজকে রাত্রেই খেয়ে নেবো। আসলে এইসব জিনিস বাড়িতে থাকলে সেটা আর থাকে না, ওটা পেটায়নমও হয়ে যায়। আর আইসক্রিম খেতে খেতে বেশ অনেকটা সময় তিনজন মিলে বসে গল্প করলাম। এরপর চলে এসেছি রুমে, এখন ঘুমোবো। আজকের ব্লগটা আমি আর সন্ধে অবধি কন্টিনিউ করিনি, কারণ সন্ধেবেলা আজকে সেরকম কোনো প্ল্যান নেই। বাড়িতে বসেই জাস্ট মুভি দেখবো, নিজেদের মতন টাইম স্পেন্ড করব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে প্রথমবার হও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।